সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের ধারাবাহিক ক্লাস প্রোনাউনের আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? মনে হচ্ছে একটা আত্মীয়র বন্ধন বোঝাচ্ছে, তাই না? এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মনে রাখবা, রিলেটিভ প্রোনাউনগুলো কি? হু, হুম, হুজ, হুইজ, দ্যাট, এই শব্দগুলো দুইটো ক্লোজ বা আছে কোনো সেন্টেন্স রিলেশন তৈরি করে, মানে একটা সেন্টেন্স তৈরি করবে রিলেটিভ প্রোনাউন, ক্লোজ তৈরি করতে পারে, একটা ওয়ার্ড তৈরি করতে পারে, মানে সম্পর্ক তৈরি করে দেবে। মনে করো যে এটাকে আমি বলা হয় ঘটক। আচ্ছা, দুইটা পরিবারের মিল বন্টন করে দেয় কিনা, মাঝে খাতায় কিনা, ঘটক না? মজা আছে এই কথাটা? দেখবা তোমাদের যে বড় ভাই বা বোনের যে বিয়ে হয়েছে, দেখবা প্রত্যেকটা ঘটক থাকে, মাধ্যম। সেই মাধ্যমই হচ্ছে এই ঘটককে বলে আমি রিলেটিভ। এই যে এ হচ্ছে কাজ শুধু দুইটা পরিবারকে যুক্ত করে দেওয়া, তার কাজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছ যে অনেকগুলো সেন্টেন্সকে এ হচ্ছে ক্লোজ ওয়ার্ড, এই সবগুলোকে ও রিলেশন করাতে পারে, সে তার নামই হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দেখো অনেক সময় অ্যান্টিসিডেন্টও বলা হয়। কীভাবে দেখো সেটার পরে আমি ব্যাখ্যা করতেছি। দেখো এখানে এই ব্যবহার আমরা অনেকগুলো আলোচনা করবো। কিছু দেখো মনে রাখবা, বাক্য শেষে ফুল স্টপ বসবে, বাক্য শুরুতে অবজারভারি ভার্ব থাকে, সেটা রিলেটিভ প্রোনাউন হবে না। দেখো ফিউচারে কি কথা বলতেছি দেখো। এখন এখান থেকে তোমার এইগুলো জেনে নিতে হবে। হু আছে সাবজেক্ট, হুম আছে অবজেক্ট, আর পসেসিভ আছে হুজ। এটা মুখস্থ করবা, হুইজ এই যে হুজ, এই যে দ্যাট। এখন দেখো এই রিলেটিভ প্রোনাউনের আমি কিছু ব্যাখ্যা শেখাই। যে হু আছে না, হু মতো কোথায় ব্যবহার করায়? ও হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। দেখো ইট ইজ করিম, দেখো হ্যাজ পারফর্মড ইট। এখানে দেখো তো, এখানে যদি আমি গ্যাপ দিতাম তুমি কি বসাইতে বললো তো? এখানে বলা রিলেটিভ প্রোনাউন বসাও। মনে রাখবা এখানে যে গ্যাপের আগে একটা ব্যক্তি দিয়েছে না, এই জন্য এখানে হু বসে, ব্যক্তির ক্ষেত্রে হু। আর হুইজ বা দ্যাট বস্তুর ক্ষেত্রে। এই দেখো এখানে আমি দেখো হুইজ বুকস, এই যে দ্যাট আছে না, এগুলো সব বস্তুর ক্ষেত্রে। এই যে কুলক, এগুলো সব বস্তু। দেখতে এর আগে কি আছে, এসে সিস্টেম এখানে। আর হুম আছে কোনো ব্যক্তিকে নির্দেশ করার ক্ষেত্রে। দেখো আই নো, আমি জানি, দা বলছে লিড হোম অল লাইক হিম হেরি মাস। দেখো এখানে এই যে হুম দিয়েছে না, এই ব্যক্তিকে নির্দেশ করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, মানে ব্যক্তি হচ্ছে অবজেক্টকে বসানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো আরও একটু ক্লিয়ার করে তোমাকে এই জায়গায় আসি। দেখো আমি বলেছি হু আছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেমন? দা বয়, এই যে বয় আছে না, এখানে দেখো এখানে আমি যদি গ্যাপ দিতাম তুমি কী দিতে? তাহলে এখানে হু। এই যে হোম কী ক্ষেত্রে বলেছি? ব্যক্তি বা অবজেক্টের ক্ষেত্রে। এই যে দ্য ম্যান বলছে, দ্য ম্যান হুম আই মিট ওয়াজ এ ডক্টর। এখন দেখো দ্য ম্যান দিছি না, এর ব্যক্তি বা অবজেক্ট। এখানে আর একটা সাবজেক্ট দেখো আছে, দেখেছো? এক কথা দুইটা সেন্টেন্স এখানে অবজেক্টকে বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু বোঝাচ্ছে কিন্তু দ্য ম্যান বলছে আমি যাকে দেখেছি তিনি একজন ডাক্তার। তার মানে কি এখানে একটা অবজেক্ট, মানে ব্যক্তিবাচক অবজেক্টকে এখানে কিন্তু ফলো করতেছে। আর এটা যদি না বোঝা আমাদের প্রাইভেট গ্রুপ থেকে আরও ভালোভাবে বুঝে নেবো। হুজ কীভাবে ব্যবহার করা হয় দেখো, এটা কিন্তু যার শব্দ ক্ষেত্রে হুজ ব্যবহার করা হয়। হুইজ ব্যক্তি বা বস্তু, এরকম একবার দ্যাট ব্যক্তি বা বস্তু। হোয়েন সময়কে, দেখো সময়যুক্ত কোনো কথা হলে হোয়েন ব্যবহার করা হয়। দ্য ডে হোয়েন আই মিট ইউ ওয়াজ, দেখো ফ্রাইডে, বলছে সে আমি তার সাথে দেখা করছিলাম শুক্রবারে। এই দেখেন সময়কে বোঝাচ্ছে। এখানে আমি গ্যাপ দিলে তুমি কী দিতে? হোয়েন দিতে। স্থান কি? এই যে দিস ইজ দ্য ভিলেজ, এই দেখো এটা আছে গ্রাম, বলছে দেয়ার দে লিভ, তারা এখানে বাস করে। এখানে কি একটা স্থান বোঝাচ্ছে না? তুমি রিডিং করে দেখো। হয় কারণ, বলছে আই নো, আমি জানি, দ্য রিজন, এই কারণ, হি ফেল, সে ফেল করছিল। এখানে তার কারণকে বোঝাচ্ছে, এখানে গ্যাপ দিলে হয় বসে। এভাবে তোমার কিন্তু রিডিং সাম বাংলা সাম ইংলিশ করে বুঝে নিতে সেন্টেন্সটা কী বোঝাচ্ছে। এই যে এইগুলো ক্ষেত্রে কিন্তু এইগুলো বসে। তার আশা করি মোটামুটি তোমরা এখান থেকে একটা বেসিক ধারণা পেয়েছো। যেহেতু এটা পার্ট 1-এর ক্লাস, অ্যাডভান্স লেভেলে শিখতে হলে তোমাকে আরও সে তোমাকে লেগে থাকতে হবে। ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে ক্লাস আমি দেবো। এটা প্রাথমিক ক্লাস, জাস্ট শুধু একটু হালকা করে তোমাকে শেখাই দিলাম। তারপরে তোমাকে আরও অ্যাডভান্স লেভেলে শেখাবো। তুমি অবশ্যই আমাদের পেজ ইউটিউব চ্যানেল ফলো করে থাকো, তাহলে আরও তোমাকে আমি ডিপলিভাবে শেখাবো। সো আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।